আচ্ছা, শুরুতে বলার চেষ্টা করছি হচ্ছে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ শিফট, মানে ল্যাঙ্গুয়েজ শিফট জিনিসটা কি। ল্যাঙ্গুয়েজ শিফট হলো এরকম জিনিস যে ধরো ক্রমান্বয়ে আমরা যেমন একটা সময় আমরা খাঁটি বাংলা ভাষায় কথা বলতাম, ঠিক না? এখন ক্রমান্বয়ে আমরা যখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে আসছি, দেখা যাচ্ছে অনেক কথাবার্তার মধ্যে আমার বাংলা শব্দের বাংলা কথার মধ্যে বাংলা বাক্যের মধ্যে অনেক ইংলিশ শব্দ ঢুকে যাচ্ছে, ঠিক না? তো এই যে আমি বললাম যে প্রবেশ করছে, অনেক ইংলিশ শব্দ প্রবেশ করছে, এই জায়গায় আমি এখন কখনো কখনো বলছি এন্টার করছে, এই যে কথাটা আস্তে আস্তে এটা পরিবর্তন হচ্ছে না? অর্থাৎ আমি যে ভাষাটাই কথা বলি সেই ভাষা থেকে অন্য একটা ভাষার নিজের শিফট শিফট করা, মানে অন্য একটা ভাষায় নিজে কথা বলার যে মানে অভ্যাস, এটা গড়ে তোলার যে ব্যাপারটা, এটাকে বলতেছি ল্যাঙ্গুয়েজ শিফট, ঠিক আছে? অর্থাৎ একটা জাতি বা কিছু মানুষজন যদি ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি যদি একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে শিফট করে, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে মুভ করে, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজের মানে দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ বা দৈনন্দিন কাজ যদি পরিচালনার জন্য কাজে লাগায়, কথাবার্তার জন্য কাজে লাগায়, তাদের কমিউনিকেশন হিসেবে ব্যবহার, কমিউনিকেশনের মানে মাধ্যম হিসেবে ব্যবহার করে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিফট, ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজ শিফটের ক্ষেত্রে কিছু বিশেষ কিছু ফ্যাক্টর থাকে যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিফটের জন্য মানে দায়ী হয়। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হচ্ছে আরবানাইজেশন হচ্ছে, ঠিক আছে? দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে আরবানাইজেশন, ধরো যে কথার কথা, উম, এই আমি হচ্ছে যে গ্রামের ছেলে, ঠিক আছে? গ্রাম থেকে আমি যখন শহরে আসছি, তখন শহরে এসে দেখতেছি যে এখানে শহরের ছেলেবেলারা কথায় কথায় ইংলিশে কথা বলে। তখন আমি কি চেষ্টা করব? আমি চেষ্টা করব হচ্ছে যে এই আরবান শহরে আমি চেষ্টা করব যে তাদের মতো করে চলার বা তাদের মতো করে কথাগুলো মানে কথাগুলো বলা। তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ শিফট হচ্ছে না? আমি একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে একটা শিফট করছি না? একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে মুভ করছি না? করছি তো, ঠিক না? আবার দেখা যাচ্ছে আমি যদি দেখি যে এই যে আমি যখন গ্রাম থেকে এখানে আসলাম, আসার পরে আমি বুঝতেছি যে এখানে মাঝে মাঝে ইংলিশ বলাটা একটু মোর প্রেস্টিজিয়াস, একটু আমার একটু এটা নিলে হচ্ছে একটু প্রেস্টিজ বাড়ে বা আমার একটু মূল্যায়ন হয়, আমার একটু মানে ক্ষমতা বাড়ে বা আমার কথায় সবাই মূল্যায়ন করে, ঠিক আছে? এই বিষয়টার জন্য দেখা যাচ্ছে যে আমি ল্যাঙ্গুয়েজটাকে শিফট করতেছি আস্তে আস্তে, ইংলিশ ওয়ার্ড গুলা আমি আমার ভোকাবুলারি মানে আমি আমার যে কথা বলার যে ভোকাবুলারি সেগুলাতে ব্যবহার করছি, ঠিক আছে? তো এই বিষয়গুলা যে একটা হচ্ছে যে আরবানাইজেশনের ফলে হচ্ছে যে আরবানাইজেশন আসলে বলা যায়, ঠিক আছে, কিন্তু ওই যে মানে স্থানান্তর যে ব্যাপারটা, একটা মানুষ যখন অন্য জায়গায় স্থানান্তর হয় সেই সেই ভাষাটা যদি যেখানে স্থানান্তরিত হইলো সেই ভাষাটা যদি নিজের ভাষার থেকে ডমিনেন্ট হয়, মানে আমি একটা বাংলা ভাষায় কথা বলতাম, সেখান থেকে আমি হচ্ছে ইংল্যান্ডে গেছি, ইংল্যান্ডে যাই দেখতেছি ইংলিশ মানুষরা আমাদের থেকে বেশি সম্মান পায় সারা বিশ্বে, তখন আমি ইংলিশ ভাষাটা ব্যবহার করতে শুরু করব। অর্থাৎ আমার কাছে যেটা প্রেস্টিজিয়াস মনে হবে তখন সেটাকে আমি গ্রহণ করব। আবার দেখা যাচ্ছে যেটাতে আমি সম্মান বেশি পাবো সেটা আমি গ্রহণ করব। আবার দেখা যাচ্ছে অনেক সময় ইকোনমিক অপরচুনিটির ব্যাপার থাকে, যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করো যে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি ইংলিশে ভালো কথা বলতে পারি তাহলে আমি কিন্তু একটা ভালো জব পাবো, বা অনেক মানুষ মানুষ হচ্ছে আমাকে জব জব দিতে চাইবে, আমি দোভাষী হিসেবে ব্যবহৃত হতে পারবো যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায়, ঠিক আছে? তাহলে ইকোনমিক যে স্বাবলম্বিতা অর্জনের জন্য অনেক সময় ল্যাঙ্গুয়েজ শিফট করা হয়ে থাকে বা ল্যাঙ্গুয়েজ শিফট করে অনেকে। অনেক সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ধরো কথার কথা ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি স্থাপন হয়েছে, ধরো এখন তো পোশাক কারখানা আমাদের দেশে স্থাপন হয়েছে, অনেক বিদেশি বায়াররা আসতেছে পোশাক কিনতে, পোশাক অর্ডার করতে। এখন এই যে পোশাক অর্ডার করতে আসতেছে, তারা যে ভাষাটায় কথা বলতেছে তাদের সাথে কথা বলে আমরা দেখতেছি তারা তারা যখন সাপোজ একটা আমেরিকান একজন বায়ার আসছে হচ্ছে বাংলাদেশের পোশাক অর্ডার করতে, তখন সে সুন্দর ইংলিশে বলছে, তখন আমি দেখতেছি যে আরে তার ইংলিশটা তো অনেক সুন্দর, তাকে সারা বিশ্বে সম্মান করা হয়। তখন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের যে ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য বিদেশি বায়ারদের সংস্পর্শে এসে আমরা আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিফট করছি, এটাও একটা কারণ এই যে ল্যাঙ্গুয়েজ শিফটের পিছনে, ঠিক আছে? আবার অনেক সময় হচ্ছে কালচারাল অনেক ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে মিডিয়া ইনফ্লুয়েন্স থাকে, মিডিয়া ক্রমান্বয়ে হচ্ছে ইংলিশ ওয়ার্ড গুলো ব্যবহার করতে থাকছে বা অন্য একটা ভাষার ওয়ার্ড ব্যবহার করতে থাকলে তখন এটা আমাদের মধ্যে চলে আসে, ঠিক আছে? আবার এডুকেশন, আমরা যেমন এখন ইংলিশে মানে আমাদের আমরা শুধু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি সেজন্য না, ওভারঅল দেখা যাচ্ছে যে সব ডিপার্টমেন্টই কিন্তু ইংলিশে পড়ানো হয় ইউনিভার্সিটি লেভেল গুলাতে। তাহলে এই যে এডুকেশনের মিনস মানে এডুকেশন কমিউনিকেশনের থ্রু, ঠিক আছে, এই এডুকেশন যেভাবে যেভাবে দেওয়া হচ্ছে, যে থ্রুতে যে ভাষার থ্রুতে এডুকেশন দেওয়া হচ্ছে, সেটা একটা প্রভাব রাখছে ল্যাঙ্গুয়েজ শিফটের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমি যদি একজন মুসলিম হই, কোরআন তো হচ্ছে অ্যারাবিকতে লেখা, ঠিক না? তখন এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তখন ক্রমান্বয়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে ভোকাবুলারি গুলা সেগুলো আমার মধ্যে প্রবেশ করতে পারে, আস্তে আস্তে আমার ল্যাঙ্গুয়েজটা ওই দিকে শিফট হইতে পারে, ঠিক আছে? তো এরকম অসংখ্য ফ্যাক্টর আছে যেগুলা মানে বলতে গেলে হয়তো বা আরো অনেক সময় লাগবে। তো মোটামুটি এইটাই যথেষ্ট আশা করি, এগুলো হচ্ছে মূল ফ্যাক্টর, ঠিক আছে? এখন
আচ্ছা, এরপরে বলার চেষ্টা করি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ডেথ, ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ ডেথ কেন হয় এবং এর হচ্ছে কিছু টাইপ। তো ল্যাঙ্গুয়েজ ডেথ কিছু কারণে হয়, যে কারণগুলোতে হয় এগুলোই হচ্ছে একটা টাইপ। গ্র্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ডেথ, ক্রমান্বয়ে হচ্ছে হলো ল্যাঙ্গুয়েজের হচ্ছে যে মৃত্যুবরণ বলা যেতে পারে, মৃত্যুবরণ করে, ঠিক এটা কারণ। যেমন এটাও কিন্তু একটা ধরন, মানে ল্যাঙ্গুয়েজ ডেথ গ্র্যাজুয়ালি হচ্ছে একটা কারণ, কিন্তু আবার এটাই একটা ধরন, কিন্তু দুটাই বলা যেতে পারে, এজন্য দুটাই একসাথে উল্লেখ করছি। যেমন ধরো যে হ্যাঁ, গ্র্যাজুয়ালি হচ্ছে যে ক্রমান্বয়ে আমরা যেমন ইংলিশের সংস্পর্শে এসে দেখা যাচ্ছে যে ইংলিশ ওয়ার্ড গুলা আমাদের মধ্যে মানে আমরা অ্যাকুইজিশন করে ফেলছি ইংলিশ ওয়ার্ড গুলা, এটা ক্রমান্বয়ে আমাদের বাংলা ভাষার যে অস্তিত্ব এটা মানে হুমকির মুখে পড়ছে। আবার দেখা যাচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে যে এত বেশি ইংলিশের ব্যবহার হচ্ছে যে তাদের হিন্দি ভাষাটাই হুমকির মুখে পড়ছে। তাহলে এই যে ক্রমান্বয়ে হিন্দি ভাষাটা আস্তে 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 মৃতপ্রায় হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এই যে আস্তে আস্তে একটা ভাষার আধিপত্যের কারণে অন্য ভাষা আস্তে আস্তে বিলীন হতে শুরু করছে, এটা হচ্ছে গ্র্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ডেথ। সাডেন ল্যাঙ্গুয়েজ ডেথ, সাডেন ল্যাঙ্গুয়েজ ডেথ হচ্ছে আকস্মিক ভাবে, ধরো যে গারো ভাষা, গারো ভাষার শেষ একজন স্পিকার হচ্ছে হলো বেঁচে আছে, ঠিক আছে, হুট করে দেখা গেল সেই স্পিকারটা মারা গেল, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা তো মোটামুটি মারা যায়। কারণ হচ্ছে সাধারণত মাইনরিটিসদের ল্যাঙ্গুয়েজে খুব বেশি লিটারেচার, খুব বেশি ইয়া লেখা বা আর্টিকেল এগুলো থাকে না, তখন ওই স্পিকার গুলা যখন মারা যায় তখন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ডেথ ইয়া করে। আবার দেখা যাচ্ছে কোনো কারণে বাংলাদেশে মানে যুদ্ধ লেগে গেছে, তখন এই যুদ্ধ লেগে যাওয়াতে গারো গারো মাইনরিটিস যারা ছিল তারা হচ্ছে এক যুদ্ধেই সবাই মারা গেছে। অথবা কোনো একটা কারণে এরকম হচ্ছে যে প্লেগ বা কোনো একটা করোনা ভাইরাসের কারণে সবাই ওই ওই যেই ভাষাটায় কথা বলতো ওই ভাষার সব লোকেরা মারা গেছে, তখন এটা হচ্ছে সাডেন ল্যাঙ্গুয়েজ ডেথ, মানে হুট করে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মৃত্যুবরণ হয় যখন ওই স্পিকাররা মারা যায় বা তারা হচ্ছে ইলিমিনেট হয়ে যায় বা নির্মূল হয়ে যায় বলা যেতে পারে। টপ ডাউন ল্যাঙ্গুয়েজ ডেভ, টপ ডাউন মানে বোঝা যাচ্ছে যে উপর থেকে প্রেসার ক্রিয়েট করা হয়, এটা আমি বোঝানোর জন্য বলছি জাস্ট। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পলিসি যদি এরকম হয় যে ক্রমান্বয়ে এটা সাপ্রেস করতে থাকছে, মানে ক্রমান্বয়ে জুলুম চাপাতে হচ্ছে, চালা দিয়ে থাকতেছে। যেমন আমাদের সময় যে যদি আমরা বাংলাদেশ পাকিস্তান একসাথে থাকতাম, তারা চাচ্ছিল যে উর্দুই একমাত্র হবে রাষ্ট্রভাষা, বাংলাকে রিকগনাইজ করতে চাচ্ছিল না। এখন মানে এটাও এক্সাক্ট উদাহরণ হয় না। তো ক্রমান্বয়ে যদি আমি এরকম বলতে চাই যে যদি এমন হইতো যে উর্দু ভাষাভাষীরা আমাদের বাংলায় কথাই বলতে দিবে না, এরকম যদি হইতো, ক্রমান্বয়ে এমন তো অসংখ্য হয় যে কিছু কিছু ভাষা আছে যে যে যেগুলা হচ্ছে নিষিদ্ধ, সরকারের গভর্নমেন্ট পলিসিতে তারা মানে প্রাধান্য পায় না, আবার হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে সাপ্রেস হতে থাকে, এটা নিষিদ্ধ হতে থাকে যে এই ভাষায় কথা বলা যাবে না, এই ভাষা বলার কি দরকার, বা মানে দেখা যাচ্ছে এনকারেজমেন্ট তারা পায় না। তো পলিসির কারণে বা গভর্নমেন্টের কারণে হচ্ছে এটা প্রেসারের ফলে আস্তে 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 ভাষাটা বিলীন হয়ে যায়, এটা হচ্ছে টপ ডাউন ল্যাঙ্গুয়েজ ডেথ। বটম আপ ল্যাঙ্গুয়েজ ডেথ, বটম আপ ল্যাঙ্গুয়েজ ডেথ মানে টপ ডাউন হচ্ছে হলো উপর থেকে নিচে প্রেসারের ফলে, মানে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পলিসির কারণে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথ হয়, মানে উপর থেকে প্রেসারের জন্য। আর এটা হচ্ছে বটম ডাউন মানে নিচ থেকেই হচ্ছে প্রেসার একটা ক্রিয়েট হয়, প্রেসার ঠিক বলা যায় না, হচ্ছে নিজে থেকেই আস্তে আস্তে বিলীন হতে থাকে। একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। সাপোজ দেখা যাচ্ছে যে আমি এখন বাংলায় কথা বলি, আমি দেখতেছি যে বাংলায় কথা বললে আমার কোনো জব হচ্ছে না। আমি যদি ইংলিশে ভালো কথা শিখতে পারি, ভালোভাবে কথা বলছি, তখন দেখা যাচ্ছে আমার ইকোনমিক্যালি স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ থাকে, ঠিক আছে, তখন আমি নিজে নিজে ইচ্ছে করেই হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা শিফট করলাম। তাহলে এই যে আমি ল্যাঙ্গুয়েজটা শিফট করলাম, তাহলে বাংলা ভাষাটা এই ধরনের যারা স্পিকার আমার মতো আরো অসংখ্য মানুষ বাংলাদেশে সবাই ধরো এরকম কাজ করলো, সবাই ইংলিশে চলে গেল স্বেচ্ছায়, অপরচুনিটিস এর কারণে, ইকোনমিক অপরচুনিটিস এর কারণে, অন্যান্য আনুষঙ্গিক যে প্রেস্টিজিয়াস ব্যাপার স্যাপারের জন্য, রেসপেক্ট বেশি পাওয়ার জন্য, ঠিক আছে, অন্য আনুষঙ্গিক বিভিন্ন ফ্যাক্টর যেগুলো এর আগে আলোচনা করলাম, সেই কারণে হচ্ছে যে যদি তারা নিজে থেকে যদি এই ল্যাঙ্গুয়েজটাকে তাদের যে ওন ল্যাঙ্গুয়েজটাকে সেটা পরিত্যাগ করে নতুন ল্যাঙ্গুয়েজে শিফট করে, তাহলে এটা হচ্ছে বটম আপ ল্যাঙ্গুয়েজ ডেথ হয়। যেই ল্যাঙ্গুয়েজ থেকে মানে আমি বাংলা থেকে ইংলিশে চলে গেলাম, আমরা সবাই বাংলা ভাষাভাষী সবাই চলে গেলাম, তাহলে এই বাংলা ভাষাটার কি হলো, ডেথ হলো। এটা আমাদের স্বেচ্ছায়, আমরা নিজেরাই বাংলা ভাষার ডেথের কারণ হইলাম। ল্যাঙ্গুয়েজ মেনটেনেন্স জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ মেনটেনেন্স জিনিসটা হলো যে মানে যে ল্যাঙ্গুয়েজটা আমি কথা বলছি, আমি ইংলিশ শিখবো কিন্তু তারপরে হচ্ছে আমি বাংলাটাকে প্রিজার্ভ করব। তো এই যে বাংলাটাকে প্রিজার্ভ করবো, এটা কেন করবো, কি দরকার, করার কি দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে প্রত্যেকটা ভাষা, এর উত্তরটা হচ্ছে এমন যে প্রত্যেকটা ভাষা শুধু একটা টুল অফ কমিউনিকেশন নয়, ঠিক আছে, শুধুমাত্র কমিউনিকেশনের একটা হাতিয়ার নয়। আমি যে ভাষাটাই কথা বলছি এই ভাষার সাথে আমার ইতিহাস জড়িত, আমার ভ্যালুস জড়িত, আমার বিলিফ জড়িত, আমার মানে কালচার, এগুলো সবকিছু জড়িত ছিল এই ভাষাতে। হয়তোবা অনেক মানে কবি সাহিত্যিক, অনেক বিজ্ঞানী লেখালেখি করে গেছে, অর্থাৎ এই ভাষার সাথে নলেজ জড়িত, অতীতের নলেজ জড়িত, অনেক গবেষণা জড়িত, ঠিক আছে। যখন একটা ল্যাঙ্গুয়েজের যখন মৃত্যু হয় তখন এই সবগুলো, এই যে কালচার,
এই যে নলেজ, এই যে আবিষ্কার, এই যে ওভারঅল মানে শিল্প সাহিত্য সকল কিছুর মৃত্যুবরণ হয়। তো এতে হয় কি, এতে হচ্ছে যে আমাদের এভাবে যদি ল্যাঙ্গুয়েজ ডেস হতে থাকে তাহলে এই যে ডাইভার্সিটি যে ব্যাপারটা এটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এবং অনেক নলেজ হারিয়ে যেতে থাকে। চিন্তা করো যে সাপোজ আরো ভাষায় হচ্ছে হলো একটা মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিনের একটা বই ছিল, যে বইটা আমাদের বর্তমান সময় অনেক বেশি কাজের ছিল, কিন্তু দেখা যাচ্ছে গারোরা সবাই মারা গেছে। এখন তাহলে কি ওই 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 বইটা কি আমরা আর পাবো, বা পেলেও কি আমরা বুঝতে পারবো? তাহলে দেখা যাচ্ছে অনেক নলেজ গুলা আমরা মানে আমাদের কাছ থেকে হারিয়ে গেল না? তো এই জন্য আরো অসংখ্য কারণ আছে, যে কারণে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে মেনটেন করা, এর এর ডেথ থেকে প্রতিহত করাটা জরুরি।